হ্যালো এভরিওয়ান, তোমাদের সাথে একটা ছোট্ট মিনি ব্লগ শেয়ার করব। কিছুদিন আগেই আমরা গিয়েছিলাম কলকাতায়, তো সেখানকারই একটা ভিডিও। দক্ষিণেশ্বর মন্দিরে যাচ্ছি, তো গ্যালারি ঘাঁটতে ঘাঁটতেই কিন্তু এই ভিডিওগুলো চোখে আসলো, তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। কলকাতায় কিন্তু আমার মামা শ্বশুরের বাড়ি রয়েছে, সেখানে কালী পুজোতে আমরা সবাই আসছি। কালী পুজোর পরের দিন আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি দক্ষিণেশ্বর মন্দির যাওয়ার জন্য। আমরা যতবারই কলকাতায় গিয়েছি ততবারই কিন্তু এই দক্ষিণেশ্বর মন্দির ঘুরে আসছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা চলেই আসলাম দক্ষিণেশ্বর মন্দিরের সামনে। তো ফ্লাইওভারের ওপর দিয়ে যাচ্ছিলাম, তার পাশে কিন্তু অনেক ছোট ছোট দোকান রয়েছে, সেখান থেকে প্রসাদ, তারপরে ফুল মালা সব কিছুই পাওয়া যায়। তো সেখান থেকে আমরা নেব না, আমরা ঘাটে চলে আসলাম। এখানে কিন্তু সবাই স্নান দান করে, তারপরে মাকে পুজো দেয়। মন্দিরের সামনেও কিন্তু অনেক দোকান রয়েছে, সেখান থেকে প্রসাদ কিনে পুজো দিব। আমরা কিন্তু প্রথমেই চলে আসলাম ঘাটে, তো এখান থেকে স্নান দান করে তারপরে মাকে পুজো দেওয়া হবে। আমি বাদে কিন্তু সবাই স্নান করবে, আমার একটা প্রবলেমের জন্য আমি স্নান করতে পারিনি। তো এইদিকে দেখো আয়নের পাপার সাথে স্নান করতে নদীতে নেমে গেছে। এই দক্ষিণেশ্বর মন্দিরে আসলে কিন্তু এই গঙ্গাতে সবাই স্নান করে মাকে পুজো দেয়। আমরা কিন্তু অনেকজনই আসছিলাম, তো আমার ননদের বর, ননদের ভাগ্নে, আর আমার মামাতো দাদা, আর তার সাথে আসছিল মেসো শ্বশুর আর দিদা শাশুড়ি। আমার ননদ এই প্রথমবার দক্ষিণেশ্বর মন্দিরে আসছে যেহেতু, তাই কিন্তু ওরা 5 ফল নদীতে ছেড়েছে। আয়ান নদীতে নেমে এত মজা করছিল যে ওঠার নামই করছিল না। একদিকে তো দেরি হয়ে যাচ্ছিল, আমরা একটু লেট করেই আসছি মন্দিরে, তো একটার পরে কিন্তু আবার মন্দির বন্ধ হয়ে যায়। তার জন্য বলছিলাম তাড়াতাড়ি স্নান করে ওঠো, না হলে আর পুজো দিতে হবে না, না হলে আবার 4টের পরে আবার মন্দির খোলে, তখন পুজো দিতে হবে। তো এইদিকে সবাই স্নান দান করে উঠে এদিকে পুজো দিয়েও চলে আসলো। আমি বাইরেই বসেছিলাম, কি করবার, দুঃখের বিষয় এবার আর মাকে পুজো দেওয়া হলো না। ভবিষ্যতে আবার যদি যাই মাকে দর্শন করে আসব। তো আমাদের পুজো টুজো দেওয়ার পরে কিন্তু আমরা কিছু খেতে চলে আসছি, যেহেতু অনেক সকালবেলায় আসছি কিছু না খেয়ে মাকে পুজো দেওয়ার জন্য। মন্দিরের পাশে কিন্তু অনেক দোকান রয়েছে, এখানে সব ভেজ আইটেম পাওয়া যায়, যেরকম ঝালমুড়ি আরও নানান রকমের জিনিস পাওয়া যায়। তো আমরা সবাই মিলে এখান থেকে ঝালমুড়ি কিনে নিচ্ছিলাম। আর আয়নের পিসুকে বলছিল আমি আইসক্রিম খাবো, তো আইসক্রিম যেখানেই যাক সেখানেই আইসক্রিম খাবে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট করে এখানে পেছনে চলে আসছি দক্ষিণেশ্বর মন্দিরটা দেখার জন্য। এখান থেকে ভালো ভিউ আসে। একদিকে কিন্তু আমাদের বকা দিচ্ছিল, কারণ অনেকটা লেট হয়ে যাচ্ছে, আমরা যাব আবার বেলুড় মঠে। তো সেখানে গেলে পরে আবার একটু লেট হবে, আস্তে আস্তে অনেকটা রাত হয়ে যাবে, তার জন্য বকা দিচ্ছিল। তো যাই হোক, আমরা ওইখান থেকে এসে এখানে আমরা মাখা পেয়ারা মাখা খেয়ে নিচ্ছিলাম। পেয়ারা মাখা আমরা মাখাটা কিন্তু দারুণ ছিল। তো তারপরে দেখো লঞ্চে উঠবো, তার জন্য কিন্তু আমরা টিকিট কেটে ভেতরে চলে আসছি। টিকিট যে কত করে নিয়েছিল আমার সেটা মনে নেই, 60 টাকা কি 8 টাকা নিয়েছিল। তো সবাই মিলে আমরা লঞ্চে উঠবো। তো দেখো আমি লঞ্চেও চড়ে নিচ্ছি, আমি এর আগেও চড়েছি। আমার কিন্তু এবারই ফার্স্ট ভেলুড় মঠে যাওয়া। এর আগেও অনেকবার দক্ষিণেশ্বর মন্দিরে আসছে, কিন্তু ভেলুড় মঠে যাওয়ার সুযোগ হয়নি, এবারই প্রথম যাওয়া হচ্ছে। তো এখান থেকে দক্ষিণেশ্বর মা ভবতারিণী ঘাটের থেকে আমরা লঞ্চে চড়ে নিয়েছি। তো সামনে একটা ব্রিজ রয়েছে দক্ষিণেশ্বর মন্দিরের সামনে যে ব্রিজটা, তো সেটার নিচ দিয়ে যাওয়ার সময় এত ভয় লাগছিল কি বলবো, কিন্তু সেই দারুণ লাগছিল। তো এখান থেকে প্রায় আধা ঘন্টা লাগে, কিন্তু দক্ষিণেশ্বর মন্দির থেকে বেলুড় মঠ যেতে আধা ঘন্টার মতন টাইম লাগে। লঞ্চে এত ভিড় ছিল যে বসার জায়গাটুকু আমরা পাইনি, তো কি করা যাবে। তো আয়নের পাপার সাথে বসেছিল, আমাদের সাথে কিন্তু আমার দিদা শাশুড়িও গিয়েছিল। তো উনি বয়স্ক মহিলা, তার জন্য কিন্তু ওনাকে একজন সিট ছেড়ে দিয়েছিল, তো উনি বসে গিয়েছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে আসলাম বেলুড় মঠে। বেলুড় মঠ জায়গাটা এত সুন্দর বলার বাইরে, এত পরিষ্কার, কি বলবো। এখানে কিন্তু ভিডিও বা ক্যামেরা করার কোনো অনুমতি নেই, তারপরেও কিন্তু আমরা লুকিয়ে লুকিয়ে অনেক ভিডিও ফটো তুলেছি। তোমরা কে কে দক্ষিণেশ্বর মন্দিরে এসে এই বেলুড় মঠে এসেছো সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও। তার মাঝখানে কিন্তু একটা গার্ড আমাদের ফোন কেড়ে নিয়েছিল ফটো তুলছিলাম বলে। তো যাই হোক, তারপরে কিন্তু আমাদের ফোনটা দিয়ে দিয়েছিল আর বলেছিল যে আর ফটো তুলবে না। আমি কি আর সোনার মানুষ, বকা না খেলে তো আমার পেট ভরে না। মন্দির দর্শন করার পরে নন্দুকে বলেছিলাম আমাকে একটা ভিডিও করে দে, আর আমার পেছনে দেখবে একটা মহিলা আসছিল, সে আমাদের সামনে এসে বলল ভিডিও করবে না। তারপরে কিন্তু আমরা ওই মন্দির থেকে বেরিয়ে এখানে ঘাটে চলে আসলাম। এই ঘাটের পাশে অনেকেই বসেছিল আর খুবই ভালো লাগছিল, ওয়েদারটাও কিন্তু দারুণ ছিল। ওই মন্দিরটা যে দেখতে পারলে সেটাই হলো রানী রাসমণিকে সমাধি দেওয়া হয়েছিল। এখান থেকে আমাদের সবকিছু দর্শন হয়ে গেছে, তারপরে কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম। আমার তো ঘুরে খুবই ভালো লেগেছে এই জায়গাটাতে এসে, আবার ভবিষ্যতে আসার ইচ্ছা আছে। তো কেমন লাগলো তোমাদের সবাই একটু কমেন্ট করে জানিয়ে দিও।